তো এখানে কিন্তু এবং দুই একটা না, এখানে অনেক, এটা মোটামুটি 30-35টা হবে এবং দেখার মতো। পাশে বাগান রয়েছে, ফুলের বাগান, সেই ফুলের বাগানগুলিতে কিন্তু ঘুরতে পারবেন। 100, 200, 500 পর্যন্ত লোক নিয়ে কিন্তু এখানে বিভিন্ন পার্টি করতে পারবেন। তো এখানে খাবারটা এখনো পর্যাপ্ত না, তো সামনে অ্যাভেলেবেল হবে। আসসালামু আলাইকুম, শুরু করতে যাচ্ছি আজকের নতুন ব্লগ। তো আজকে যেখানে আসছি সেটা হচ্ছে পদ্মা গ্রিন গার্ডেন। এই পদ্মা গ্রিন গার্ডেনটা ঠিক পদ্মার কুল ঘেঁষে কিন্তু এটা হয়েছে। আর এইদিকে হচ্ছে দোয়াইয়ের বাজার, আর এইদিকে হচ্ছে পানকুণ্ড। এই পানকুণ্ড থেকে এদিকে আসা যায়, দোয়াইয়ের বাজার থেকে কিন্তু আসা যায় খুবই কাছে। আর দোয়াইয়ের বাজার বা বাররাঘাটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু এই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে কিন্তু ঘোরার জন্য ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু বিশাল একটা স্পট, আমি যা দেখলাম বিশাল একটা স্পট এবং সুন্দর মনোরম দৃশ্য এখানে আছে দেখার মতো। তো আমরা ভিতরে যাব, ভিতরে যাই দেখি সবকিছু ঘুরে ঘুরে। তো আপনারা এই পার্কের ভিতরে এসে যেটা করতে পারবেন, এই যে দেখেন ছোট ছোট কটেজ রাখছে আপনাদের বসার জন্য। তো এখানে যারা আপনারা ঘুরতে আসবেন বসবেন, তো এখানে কিন্তু এবং দুই একটা না, এখানে অনেক, এটা মোটামুটি 30-35টা হবে এবং দেখার মতো, এটাও সুন্দর। তো আরেকটা জিনিস হচ্ছে, তো এখানে আমার মনে হয় এক সময় এমন একটা হবে, দিন যাবে সারা বাংলাদেশ থেকে ঘোরার জন্য এখানে পর্যটক আসবে। আর আসবে এই জন্য, এখানে পদ্মা, এই পদ্মাটায় গোসল করবে ফ্যামিলি সহ এসেও। এখানে একটা সময় কিন্তু পানি কম থাকে, যখন শীতকাল থাকে তখন কিন্তু পানি কম থাকে, তখন কিন্তু এখানে গোসল করে আবার এখানে কিন্তু সুইমিং থাকবে। এই পার্কের ভিতরে কিন্তু সুইমিং হবে, সেই সুইমিং কিন্তু এখানে গোসল করতে পারবে। কাজেই এখানে সেই একটা বিনোদন কেন্দ্র কিন্তু এখানে গড়ে উঠেছে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। তো এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু কিছু কিছু রাইডস এরা রেখেছে, সেখানে এই যে আছে। তো আরো মানে ট্রেন যেটা ট্রেন করবে, তো সুইমিং করবে এবং এমন কিন্তু আস্তে আস্তে সবকিছু এখানে হবে। তো এখানে ঘোরার মতো কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমি বলে মনে করি। তো এখানে যে রাস্তাগুলি করেছে খুব সুন্দর, পাশে বাগান রয়েছে, ফুলের বাগান, সেই ফুলের বাগানগুলিতে কিন্তু ঘুরতে পারবেন। আর এই যে পাশে খাওয়ার জন্য যে টেবিলগুলি রয়েছে, সেই টেবিলগুলিতে কিন্তু বসতে পারবেন। তো এভাবে সারাদিন কিন্তু এখানে কাটানো যাবে। আর এরা এই যে ঝর্ণাগুলি এখানে রেখেছে, এই ব্রিজে দাঁড়াইলে আর ঝর্ণাগুলি দেখতে কেমন ভালো লাগে। আসলে যেখানে আপনি ঘুরতে যাবেন, এত সুন্দর কিছু না থাকলে কিন্তু আপনার ঘুরে মন ভরবে না। তো এখানে এসে কিন্তু এই যে ব্রিজ পার হবেন, তারপর ঝর্ণা, সবকিছু দেখে কিন্তু আপনাদের মনটা অবশ্যই ভরে যায়। এখানে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে, দূর দূরান্ত থেকে এসে 100, 200, 500 পর্যন্ত লোক নিয়ে কিন্তু এখানে বিভিন্ন পার্টি করতে পারবেন। তো অনেকে রাত্রি যাপন, দূরে অনেক দূরে থেকে অনেকে আসে, এখানে যদি রাত্রি যাপন করতে চায়, সেই রাত্রি যাপনের ব্যবস্থা কিন্তু এই যে এখানে এরা রেখেছে, আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারবেন। তো এভাবে দেখা যায় সারাদিন এখানে কাটানো কোনো বোরিং লাগবে না। তো পদ্মা গ্রিন গার্ডেনে ঘুরতে ঘুরতে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে যে একজাক তরুণ যুবক এখানে কাজ করতেছে, তো ওদের ঘোরার পরে ওদের আমি মোটামুটি ফ্রেন্ড হয়ে গেছে, এই জন্য যে ওরা খুবই আন্তরিক, যার কারণে ওদের সাথে বললাম যে তোমাদের সবার সাথে একটু কথা বলি এবং তোমাদেরকে একটু স্মৃতি হিসেবে আমি আমার ভিডিওতে রেখে দিই। তো আমরা যে জায়গাটা বসছি, এখানে বসে আপনি খুব রিল্যাক্সে খাবার খেতে পারবেন। তো এখানে খাবারটা এখনো পর্যাপ্ত না, তো সামনে অ্যাভেলেবেল হবে। এবং এখানে কিন্তু দূর দূরান্ত, আমি একটা কথাই বারবার বলতেছিলাম এই জন্য যে সারা বাংলাদেশ থেকে এখানে যদি গ্রুপ পার্টি যেগুলি হয়, সেই পার্টিগুলি কিন্তু এখানে এসে করতে পারবেন। এবং আপনাদের করলে ভালো লাগবে কি, এখানে পদ্মা কাছেই, সাথেই পদ্মা, এই পদ্মার যে একটা সেটা কিন্তু আপনারা এখানে পাবেন, যার কারণে এখানে ঘুরেও খুব ভালো লাগবে। তো যাই হোক,
হোক, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন আপনারা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।